সো গত পর্বে আমরা এক্সপ্লেইন করেছিলাম, যাই হোক, টুলস অথবা প্লাগইনস নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করবো এই সেটিং অপশন নিয়ে। সেটিং অপশনের ভিতরে অনেকগুলো ইম্পর্টেন্ট সেটিং আছে, আমরা একটা একটা করে দেখবো। সেটিংয়ের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে জেনারেল। এখানে সাইট টাইটেল, আমরা চাইলে আমাদের সাইট টাইটেলটাকে চেঞ্জ করতে চাই, আমরা সাইট টাইটেলটাকে চেঞ্জ করে দিই, যে এখানে দিয়ে দিই ইমন্স একাডেমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ট্যাগলাইন, আমাদের সাইটের ট্যাগলাইনটা দিয়ে দিই আমরা, হচ্ছে যে কি দিব, এটাকে রিমুভ করে দিয়ে দিই, দেখে কিছু আছে কিনা, লার্ন এন্ড আর্ন মানি, এটা দিয়ে দিই। অথবা আমরা দিয়ে দিই যে লার্ন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এটা লিখে দিলাম। তারপর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে আছে, চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারবো। সাইট অ্যাড্রেস এটাও চেঞ্জ করতে পারবো। অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, ওই ইমেইলে জাস্ট একটা মেসেজ যাবে, মেসেজ গেলে ওইটা লিঙ্ক করলে হয়ে যাবে। আপনার যদি মেম্বারশিপ সাইট হয়, যদি আপনি চান যে একের বেশি আপনার সাইটে রেজিস্টার করতে পারবে, বিশেষ করে যদি আমাদের মতো আপনার এলএমএস সাইট হয়, তো আপনি এখান থেকে এটা এনেবল করে দিবেন, যে একের অধিক, বা আপনি ই কমার্স সাইট হয় তাহলে এটা এনেবল করে দিবেন। তারপর আপনি যে রেজিস্ট্রেশন করবে তাকে কি রুল দিবেন, এটা আপনি এখান থেকে সাবস্ক্রাইবার করে রাখবেন। সাইট ল্যাঙ্গুয়েজ, আপনার যদি ওয়েবসাইটটা বাংলাও হয়, তারপর ইংলিশও হয়, আপনার যেই সাইটটা হোক না কেন, চেষ্টা করবেন এখানে ল্যাঙ্গুয়েজটাকে বা ইংলিশে রাখার। ওকে, এটা অনেক বেনিফিটস আছে, এসইওর ক্ষেত্রে অনেক কাজে দেয়। টাইম জোন, এখানে টাইম জোনটা সিলেক্ট করতে হবে। ধরুন আপনি আমাদের টাইম জোনটা জানেন না, আপনি আছেন ঢাকায়, সো আমি দিতে পারি যে হোয়াট ইজ দ্য টাইম জোন অফ ঢাকা। এই যে দেখুন GMT +6। আমি যদি এখানে যাই, এখানে আমি যদি এই পেজে যাই, তাহলে বলতে UTC 0। সো আমাকে দেখতে হবে যে আমি UTC নামে কিছু পাই কিনা। এই যে এখানে দেখাচ্ছে টাইম জোন ইন ঢাকা UTC +6। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, আমরা UTC-তে গিয়ে আমরা +6টা করে দিতে পারি টাইম মডিউলটা সেট করার জন্য। ওকে, এরপরে ডেটটা আপনি কি রাখতে চান, এটা আপনি এখানে সেট করে দিতে পারেন, যে FJY, যে আপনি মান্থ, তারপর হচ্ছে ডেট, তারপরে হচ্ছে সাল, আপনি কোনটা রাখতে চান। সো আপনি চাইলে কাস্টমার রাখতে পারেন। আমি হচ্ছে প্রেফার করি হচ্ছে যে যেটাকে আগে আসবে, এখানে JF হবে, জে অথবা JF, তারপর হচ্ছে ওয়াই, এরকম আমি প্রেফার করি। সো আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে টাইম ফরম্যাট, আমার যেটা সবচাইতে বেশি ফেভারিট সেটা হচ্ছে এইটা। ওকে, এরপরে আপনারা উইক স্টার্ট কোন দিন থেকে হয়, যেমন বাংলাদেশের শুক্র শনি হচ্ছে ছুটির দিন, তার মানে রবিবার থেকে উইক স্টার্ট হয়। আমি সানডেটা সিলেক্ট করে দিলাম, দেন সেভ চেঞ্জেস। এটা আপনি একটু খেয়াল করে নিয়ে নেবেন যে ক্লায়েন্ট কোন দেশ থেকে কাজ করাচ্ছে, আপনাকে এটা একটু বিস্তারিত নিয়ে নেবেন, এটা ক্লায়েন্টও খুশি হবে, আপনিও বেটার বেনিফিটস পাবেন। তারপর রাইটিং, আমি রাইটিংয়ে ক্লিক করলাম। এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কোনটা, এখানে আপনি ডিফল্ট পোস্ট ক্যাটাগরি এখানে দেওয়া আছে আনক্যাটাগরাইজড, মানে হচ্ছে যদি কেউ পোস্ট করে আর আপনি ওইটা যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে কি হবে। সো এখানে আপনারা একটা ডিফল্ট একটা সিলেক্ট করে দেবেন। আমি দিয়ে দিলাম যে যদি কেউ ক্যাটাগরি না সিলেক্ট করে ওইটা বাংলা নিউজের আন্ডারে চলে যাবে। তারপর ডিফল্ট পোস্ট ফরম্যাট, এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আপনারা অলওয়েজ স্ট্যান্ডার্ড দিয়ে রাখবেন। তারপর ডিফল্ট এডিটর ফর ইউজার ক্লাসিক এডিটর, এটা দিয়ে রাখবেন, এটা হচ্ছে সবচাইতে ইজি। অ্যালাউ ইউজার টু সুইচ এডিটর, যদি কেউ চায় যে ওর এডিটরটা সুইচ করবে তাহলে কি পারবে, দিয়ে দিই, পারবে। এখানে হচ্ছে পোস্ট বা ইমেল, এগুলা যেরকম আছে ওই রকমই থাক, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার নাই। আমি সেভ সেটিং করে দিলাম। তারপরে যদি আমি রিডিংয়ে যাই, রিডিংয়ে যাওয়ার পর আমি এই লেটেস্ট পোস্ট আর স্ট্যাটিস্টিক্স পোস্ট নিয়ে আপনাদেরকে বুঝাইছি, এটা এখন এক্সপ্লেন করবো না। ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, একটা ব্লগ পেজে কয়টা পোস্ট শো করবে, আমি 10টা দিয়ে দিলাম। তারপর যেরকম আছে ওইরকম, এখানে আর কিছুই নাই। তবে একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকার্ড সার্চ ইঞ্জিন from indexing the site, it's up to search engine to honor this request। মানে হচ্ছে যে আপনার যে এই সাইটে ধরুন আপনি কোনো পরিবর্তন করতেছেন, অর্থাৎ আপনাদের সাইটটা এখনো ডেভেলপ করা হয় নাই, সো আপনি চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত এই সাইটটা ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত এই সাইটটা সার্চ ইঞ্জিনে না ঢুকুক, গুগল যাতে আমাদের সাইটটা না দেখতে পাক। সো এটা যদি চান তাহলে এটা টিক করে দিবেন, আর না চাইলে না। সেভ চেঞ্জেস। এরপরে যেটা আছে ডিসকাশন, সো ডিসকাশন বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন কিছু সিকিউরিটির কিছু ব্যাপার স্যাপার আছে, সো আমি এখানে একটা করে দেখি। ডিফল্ট পোস্ট সেটিং, অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লক লিঙ্কড টু আদার লিঙ্কড টু ফর্ম
আদার পোস্ট, কোনো যদি পোস্ট থেকে লিঙ্ক করা হয় তাহলে ওইটা নোটিফাই করবে। এগুলো যেমন আছে টিক দিয়ে দিবেন। আদার কমেন্ট সেটিংয়ে কি আছে, কমেন্টস অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে তাকে অবশ্যই নাম এবং ইমেল দিতে হবে। হ্যাঁ, এইটা ডেফিনেটলি। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন টু কমেন্ট। যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে তাকে লগ ইন করতে হবে, অবশ্যই এইটা করতে হবে। এতে করে আপনার স্প্যামিংয়ের ইয়েটা কমে যায়। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন পোস্ট অল্ডার দেন 14 days। 14 দিনের পরে কমেন্টসগুলো ক্লোজড হয়ে যাবে, আর কমেন্ট কেউ করতে পারবে না। না, এটা আমরা করে দিব হচ্ছে যে 365, 1 বছর। কমেন্ট কোকেজ, এগুলো যেরকম আছে এরকম, আর কিছুই লাগবে না। ইমেল মি হোয়েন এভার এনিওয়ান পোস্ট এ কমেন্ট। যখন কেউ কমেন্ট করবে তখন আপনাকে ইমেল করবে। এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। যদি একটা কমেন্ট পেন্ডিংয়ে থাকে, ওইটা যদি আপনি 2-1 দিনের মধ্যে না থাকেন তাহলে ওইটার জন্য ইমেল যাবে, সো দিয়ে দিতে পারেন। বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার, কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড। আপনি কি নিজে নিজে অ্যাপ্রুভ করবেন, নাকি যে কেউ কমেন্ট করে দিলে ওইটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে? যদি অটোমেটিক্যালি চান তাহলে একটা আনটিক করে দিবেন, আর যদি চান যে না আপনি আগে দেখবেন যে কমেন্টটা ভালো আছে কি না তারপর এটা দিবেন, তাহলে এটা দিবেন। কমেন্ট মডারেশন, এখানে আর কিছুই লাগবে না। ডিসঅ্যালাউড কমেন্ট কি, যেগুলোও কিছু লাগবে না। আপনি কিছু কি দিয়ে দিতে পারেন যে এই কিগুলো দিয়ে দিলে আর কমেন্ট করতে পারবেন না। সো ধরুন ওয়ার্ডপ্রেস। এবার যদি এইটা কেউ লিখে দেয়, এই ওয়ার্ডপ্রেসটা যদি কেউ লিখে দেয়, তবে এটা করতে হবে, আপনাকে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিতে হবে। সো যদি এখানে এই ওয়ার্ডপ্রেসটা কেউ লিখে তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। যদি বিশেষ না হয় তাহলে আমি একটু আপনাকে দেখাই। আমি পেজটাকে একটু নিউ উইন্ডোতে ওপেন করি। এবং একটা পোস্ট আমরা কোথায় করেছিলাম, যে স্যাম্পল পেজে চলে যাই। প্রোটেক্টেড, আচ্ছা এটা হচ্ছে প্রোটেক্টেড। সো আমি এটাতে ক্লিক করি, এখানে আছে। সো এই যেখানে কমেন্ট করতে চাই, সো আমি ওয়ার্ডপ্রেসটা লিখি, লিখে দেখি যে এটা কমেন্ট করা যায় কিনা। এটা কমেন্ট হয়েছে, কিন্তু আমি যদি এখানে আসি, ডিসকাশনে আসি, আসার পর যদি পেজটাকে একটু রিফ্রেশ দেই, তাহলে এই যে দেখুন কমেন্টটা আসলে কাউন্ট হয় নাই, কেউ কমেন্ট করতে পারবে না, এই কমেন্টটা কাউন্ট হয় নাই। সো এটাই হচ্ছে আসলে বিষয়। সো আমি ব্যাক চলে যাই এখান থেকে এবং এই পেজটাকে আবার রিফ্রেশ দিই, এটা একটু পরেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, নো টেনশন। ওকে, সো এরপরে আর কিছু অপশন এখানে নাই, যেরকম আছে ওই রকম থাক। তারপর সেভ চেঞ্জেস। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মিডিয়া। নিয়ে তো আমরা আগেও দেখলাম, কাজ করলাম। সো থাম্বনেইল সাইজ আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারেন, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, আপডেটিং ফাইল, এগুলো চেঞ্জ করতে পারেন আপনার বিষয়ে। পারমালিঙ্কস, এই পারমালিঙ্কসে কিছু কাজ আছে। এখান থেকে পারমালিঙ্কসে আছে, এই পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন। কেন সিলেক্ট করলেন এত সব জিজ্ঞেস করবেন না, কারণ এটা হচ্ছে এসইওর ব্যাপার। তারপর সেভ চেঞ্জেস। এরপর হচ্ছে প্রাইভেসি। এই প্রাইভেসিতে কিছু প্রাইভেসি সেটিংস আছে, আমরা একটু দেখে নিই। ক্রিয়েট এ নিউ প্রাইভেসি পলিসি পোস্ট। এখানে হচ্ছে যে আমরা যদি আমাদের সফটওয়্যার বিডিতে আসি, এই যে একটু নিচে যে এখানে এই যে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আমরা পাবো, প্রাইভেসি পলিসি। এখানে যদি প্রাইভেসি পলিসিতে যদি যাই, আমরা দেখতে পারবো যে একটা পোস্টে আমাদের কিছু রুলস এবং রেগুলেশন লিখে দিয়েছি আমরা, প্রাইভেসি পলিসি সম্পর্কে এখানে লিখে দিয়েছি। সো আপনার সাইটের জন্য একটা প্রাইভেসি পলিসি প্রয়োজন, যদি থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি না থাকে তাহলে এই যে ক্রিয়েট পেজে ক্লিক করলেন, ক্লিক করার পর এডিট পেজে নিয়ে যাবে আমাকে, এবং আপনি কি করতে পারেন, এখানে লিখতে পারেন যে প্রাইভেসি পলিসি জেনারেটর। প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ করলেন, যে কোনো একটাতে ঢুকলেন, স্টার্ট প্রাইভেসি পলিসি জেনারেটর। এখানে আপনার কোম্পানির নাম দিতে হবে। সো আমি কোম্পানির নামটা দিয়ে দিই ইমন্স একাডেমি। তারপর ইউর ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম। সরি, এটাকে কপি করে নেই, Ctrl+X Ctrl+V, এখানে এইটাকে কপি করে এখানে পেস্ট করে দিই ওয়েবসাইট নেম। তারপর নেক্সটে ক্লিক করি। তারপর হচ্ছে যে এখান থেকে ইয়েস, আপনি একটু পরে নেবেন, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য ইয়েস করে দিলাম। তারপর কান্ট্রি দিয়ে দিই, এখানে হচ্ছে যে বাংলাদেশ। ইন্টার ইমেইল অ্যাড্রেস, একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিতে বলতেছে, সো আমি ইমেইল অ্যাড্রেস একটা দিয়ে দিই।
একটা দিয়ে দিলাম, তারপর জেনারেট প্রাইভেসি পলিসি। তো এটা কিছুক্ষণ টাইম নেবে। এই যে দেখুন আমার একটা প্রাইভেসি পলিসি জেনারেট হয়ে গেছে এবং এখানে আমাকে একটা লিঙ্কও দিয়ে দিয়েছে। সো আমি যদি এই কপিগুলোকে, এই লেখাগুলোকে নিয়ে কপি করতে চাই তাহলেও পারবো এবং এখান থেকে চাইলেও আমি কপি করে নিয়ে যেতে পারবো। সো আমি এক কাজ করি, আমি এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম, তারপরে এখানে আসলাম, আসার পর আমি যদি চাই যে প্রাইভেসি পলিসি এখানে একটা দিয়েই রাখছে, বেসিক একটা দিয়ে রাখছে এখানে। সো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এগুলাতে দেই, দিয়ে এগুলো এডিট করে চেঞ্জ করে দিতে পারবো। সো এটা হচ্ছে বিষয় না। আমি আর ব্যাক চলে আসি, আসার পর এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে ইউজ দিস পেজ করে দিলে এটা হয়ে যাবে। সো এটাই হচ্ছে যে প্রাইভেসি পলিসির কাজ। এটা হচ্ছে আমাদের বেসিক সেটিং। তবে এখানে আরেকটা জিনিস আমরা যদি আবার যদি হচ্ছে যে এখান থেকে আমরা ডিসকাশনে যাই, আমার মনে হয় আমরা একটা বা দুইটা অপশন মিস করে ফেলেছি এখানে। ওকে, সো দেখি কমেন্ট মডারেশন, হোল্ড এ কমেন্ট ইন কিউই ইফ ইট কন্টেন্টস টু অর মোর লিঙ্কস। ওকে, যদি একটা কন্টেন্টসে যদি একটা কমেন্টে যদি কেউ ধরুন হচ্ছে এসইও যারা করবেন তারা আসলে এই ব্যাপারটা ভালো বুঝবেন, হচ্ছে যে লিঙ্ক আপ দেওয়া। সো আপনি যদি কেউ যদি একটা কমেন্টে দুইটা থেকে বেশি লিঙ্ক দিয়ে দেয় তাহলে একটা পাবলিশ করবে না। সো আমি একটা দিয়ে দিলাম, যাতে কোনো লিঙ্ক হলে আমি কমেন্টটা পাবলিশ করবোই না। ওকে, সো তারপর সেভ চেঞ্জেস করে দিবেন। ওকে, সো এটি হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিংস। এই পর্বে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে এক্সপ্লেন করা শেষ। আগামী পর্ব থেকে আমরা অন্য একটা ডিপার্টমেন্ট নিয়ে বা অন্য একটা জিনিস নিয়ে আলোচনা শুরু করে দেবো। দ্যাটস অল, থ্যাংক ইউ।